হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন এক রেসিপি। আজকে যে তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন এক রেসিপি, সেটা হচ্ছে ইউনিক স্টাইলের নুডলস রান্না। আজকে যে নুডলসটি রান্না করেছি বাচ্চাদের টিফিনে, বড়দের আড্ডা, মেহমানের পরিবেশন করতে পারেন এই নুডলসটি। এই নুডলসটি যার সামনে নিয়ে যাবেন সে অবশ্যই এক প্লেটের পরিবর্তে 2 প্লেট খাবে। অনেক সুন্দর একটা নুডলস, ইউনিক স্টাইলের একটা নুডলস, দেখতে অনেক সুন্দর। আজকে যে নুডলসটা আমি রান্না করব সেখানে আমি কী অ্যাড করব সেটাকে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। এখানে শসা কুচি করে রেখেছি আর টমেটো কুচি করে রেখেছি। তার পাশেই দেখতে পাচ্ছেন পেঁয়াজ, তবে এখানে পেঁয়াজের কুচি করিনি, পেঁয়াজের কোয়াটা আস্তে আস্তে করে নিয়েছি। এরপর আমি গাজর কুচি করে রেখেছি। কাঁচামরিচের পরিমাণটা আমি বেশি নিয়েছি, যেহেতু আমার এখানে বাচ্চা নেই। তোমাদের বাসায় বাচ্চা থাকলে কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিবে। এরপর আমি ধনেপাতা কুচি করে নিয়েছি। তো এখানে আমি সবকটা আমার ঘরেই ছিল, আলাদা করে কিনতে হয় না, সবার বাসায় এগুলি থাকে। শসা, টমেটো, পেঁয়াজ, গাজর, কাঁচামরিচ ও ধনেপাতা, এগুলি অনবরত সবার বাসায় থাকে। এখন আমি রান্না করার জন্য রান্নাঘরে যাব। এই দেখো, চুলার মধ্যে আমি একটা কড়াই দিয়েছি, কড়ার মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব, কারণ নুডলসটি রান্না করতে হলে তো প্রথমে সিদ্ধ করতে হবে। এই কারণে আমি পানি দিয়ে এটাকে ভাপে সিদ্ধ করে ফেলবো। পানি দেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিব, যাতে নুডলসটা একটা নুডলসের সাথে আরেকটা নুডলস না লেগে যায়। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে পানিটা বলক চলে আসে, কারণ বলক আসার আগে নুডলসটা দেওয়া যাবে না, বলক আসার পর নুডলসটা দিতে হবে। তো বলক আসার আগ পর্যন্ত আমাকে অন্য একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমি ডিমটাকে ফেটে নিব। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি। তো তোমরা ইচ্ছা করলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, আমার দরকার নেই। এখানে আমি 2টা ডিম নিয়েছি, 2টা ডিমটাকে আমি ভালো করে ফেটে নিতেছি। এই দেখো, আমি যত নাড়াচাড়া দিতেছি ততটাই ডিমটাকে ভালো করে ফেটা হয়ে যাচ্ছে। ডিম ফেটা প্রায় শেষ। এখন আমি চুলার পাড় চলে যাব। ওইখানে আমার যে পানিটা বসিয়ে গেছি, পানিটা আমার বলক চলে এসেছে। এখন আমি যে নুডলসগুলো আমি নিয়েছি, আর নুডলসগুলো নিয়েছি আমি একদম কোকোনাট নুডলস, 2 প্যাকেট কোকোনাট নুডলস নিয়েছি। এখন দুইটাকে প্যাকেট থেকে আলাদা করে নিয়ে এখন আমি পানির মধ্যে দিয়ে দিব। এই দেখো, পানির মধ্যে আমি দিয়ে দিতেছি। এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আনার জন্য। কোকোনাট নুডলস তাহলে অবশ্যই একটু হালকা পরিমাণ সিদ্ধ করে নিতে হবে। চলে আসছে আর আমার কোকোনাট নুডলস কিন্তু সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিতেছি, নাড়াচাড়া দিয়ে এই কোকোনাট নুডলসগুলো আমি এখন নামিয়ে ফেলবো, চালনের মধ্যে ছেঁকে নিব। এর মধ্যে আমি কড়াইটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, যে কড়াইটা আমি সিদ্ধ করেছি সেই কড়াইটাই আমি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। চুলার মধ্যে বসানোর পরে যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, তেলের পরিমাণটা আমি বেশিও দিইনি কমও দিইনি, মানে পরিমাণ মতন দিয়েছি। আর এর মধ্যে আমি চুলার আঁচটা খুবই কমিয়ে দিয়েছি। আর এখন আমি যেহেতু নুডলস ছাড়বো, তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এখন যে নুডলসটা আমি সিদ্ধ করি সেই নুডলসটা আমি তেলের মধ্যে এখন ছেড়ে দিয়েছি। চুলার আঁচটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে নুডলসগুলো কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে। এখন আমি অনবরতভাবে নুডলসগুলোকে তেলের সাথে আস্তে আস্তে মিক্স করে ফেলবো। পর আমি যে ডিমটা ফেটে রেখেছি সেই ডিমটা আমি এখন নুডলসের মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে আমি এটাকে প্রতিটা নুডলসের গায়ে যাতে ডিমটা লেগে যায়, এই কারণে এখন অনবরত নাড়তেই থাকবো। অনেকে হয়তো তেলের মধ্যে আগেই ডিমটাকে ভেজে নিয়ে রাখো, আমি সেটা করি না কখনোই, কারণ সেটা ডিমটা আলাদা আলাদা থাকে, এ কারণে ভালো লাগে না। এখন আমি যে ডিমগুলো আমি নুডলসে দিয়েছি প্রতিটা নুডলসের মধ্যে ডিমটা লেগে থাকবে। এখানে আমি কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিব। আর এই মশলা হচ্ছে যে নুডলসে, কোকোনাট নুডলসের মধ্যে 2টা প্যাকেট থাকে, 2টা প্যাকেট থাকে, সেই প্যাকেটের সাথে আলাদাভাবে আরও 2টা ম্যাগি নুডলসের মশলা কিনে নিয়েছি। একসাথে মিক্স করে সেখান থেকে আমি অর্ধেক পরিমাণ এখন নুডলসের সাথে মিক্স করে ফেলতেছি। এরপর আমি যে সবজিগুলি কেটে রেখেছি সেটাকে আমি একের পর এক অ্যাড করব। প্রথমে আমি গাজর দিয়ে দিব। এই দেখো, গাজরগুলো আমি ছিটিয়ে দিতেছি। এরপর আমি শসাগুলো দিয়ে দিব। তো তোমরা হয়তো ভাবতেছো নুডলস দেখা যাচ্ছে না, সবজিই দেখা যাচ্ছে। না, সবই দেখা যাবে। এরপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম, আর যে পেঁয়াজের কোয়াগুলো রেখেছি সেটাও দিয়ে দিলাম। এখন আমি ধনেপাতা কুচিও ছিটিয়ে দিলাম।
এরপর আমি সুন্দর করে নাড়াচাড়া দিব যাতে সবজির সাথে নুডলস লেগে যায়। আর দেখো আমার যে নুডলসটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে। বাকি যে মশলা ছিল সেগুলো এখন আমি অ্যাড করব। এই দেখো মশলাগুলো আমি ছিটিয়ে দিয়ে দিলাম। এখন আমি অনবরতভাবে সুন্দর করে আমি নুডলসটাকে নাড়াচাড়া দেব। আর দেখো নুডলসটা কিন্তু একদম কালারফুল হয়েছে। আমি এই এক্সট্রাভাবে এই ম্যাগি নুডলসের মশলা অ্যাড করেছি। এখানে টমেটো সস অ্যাড করব। টমেটো সস সবাই পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে। আর টমেটো সস অ্যাড করলে নুডলসের টেস্টটা আরও বেড়ে যাবে। কাছে ও দূরে, দেশ ও বিদেশ, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যারা নতুন দেখতেছো আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার আমার চ্যানেলটিকে অনেক দূর নিয়ে যাবে। আর তোমরা একটা গঠনমূলক কমেন্ট করে যাবে। সেই কমেন্ট দেখেই আমার মনে অনেক উৎসাহ জেগে উঠবে। তারপর আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো। এখন আমি সবার জন্য পরিবেশন করতেছি প্লেটের মধ্যে। এই দেখো নুডলসগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। কালারফুল নুডলস, একদম ঝরঝরা, খেতে অনেক অনেক টেস্ট হয়েছে। আমার নুডলস পরিবেশন করা শেষ। এর উপরে আমি আবারও টমেটো সস দিয়ে দিব। তো আমার নুডলসটি কেমন হয়েছে, ভিডিওটি কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।